আসতে তার মার ছিঁড়ে গেল পায়ের। আর আবার আমরা সেই খাড়ার উপরে আসলাম, এইখান দিয়ে উঠে অসাধারণ নীল আকাশ আর নিচে সবুজ। অনেক কষ্ট পাহাড়ে ওঠে, আমরা নিচ থেকে পাহাড় দেখি, সাইড থেকে দেখি। আমরা এমন একটা জায়গায় এসেছি, জায়গা বললে ভুল হবে, আমরা একটা পাহাড়ে যাচ্ছি, দক্ষিণ কোরিয়ার মিনদংসান। এখন আমাদের এখান থেকে হচ্ছে যাত্রা শুরু। আমরা পাহাড়ের অনেকটাই উপরে গাড়ি নিয়ে উঠে এসেছি। তো এই এখন আমরা এই পাহাড়ে ওঠা শুরু করব। পেছনে এইটা হচ্ছে কেবল শুরু, মূল পাহাড় এখনও দেখা যাচ্ছে না, এর পেছনে হচ্ছে পাহাড় আছে। আর এই পাহাড়টার মাথাটা হচ্ছে সমতল এবং একটা রোমাঞ্চকর জায়গা। এবং গ্রীষ্মের সময়, এই বর্তমানে এখন গ্রীষ্ম শুরু হয়েছে কেবল, এই সময়তে ভিউটা একেবারে অসাধারণ লাগে। সবুজ ঘাস, মাথার উপরে কোনো গাছ নেই, শুধু ঘাস। এবং সেপ্টেম্বর অক্টোবরে আসলে ঢেউ খেলানো ঘাস থাকে। তো আমরা এখন ওই জায়গা থেকে কেবল আমাদের যাত্রা শুরু করলাম। আমরা এখন পাহাড়ের এই উপরের রাস্তায় হাঁটছি। আর একটা জিনিস এইখান থেকে দেখেন আমরা কতটা উপরে আছি। এই যে হচ্ছে আমরা এতটা উপরে আছি, ওই যে নিচে হচ্ছে রাস্তা একেবারে নিচের দিকে, যেটা হয়তো ক্যামেরাতে আসছে না। আর ওই যে আশপাশের দৃশ্য এখন মচৎকারম, মানে চমৎকারম। আমার পেছনে হচ্ছে একেবারে আমরা পাহাড়ের অর্ধেক বরাবর আছি। এইখানে হচ্ছে পিছন দিকে ওই জায়গাটা মচৎকারম, মানে চমৎকার সুন্দর দৃশ্য একটা। এইটা তো কেবল উপরে উঠে আসার পর মেন রাস্তা আছে ওই পাশে একবারে নিচে। আর পাহাড়ের চারিদিকে সবুজ প্রকৃতি একেবারে অসাধারণ। পাহাড়ের উপরে রাস্তা করা আছে, এইগুলো দেখে কেউ সহজে অনুমান করতে পারবে না যে আমরা মাটি থেকে কতটা উপরে আছে। প্রায় আমরা 300 থেকে 400 মিটার আমরা উপরে আছি এই সমতল ভূমি থেকে। তারা পাহাড়ে উঠে কোরিয়ানরা, এবং হচ্ছে এই যে সাথে আরও 2-4টা কুত্তা নিয়ে উঠে। এখন হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদেরকে পাহাড়ের উপরে উঠতে হবে। কেবল তো আমরা এই রাস্তা দিয়ে একটু উপরে উঠে আসলাম, মানে সমতল আর কি ধরা যায়। আর এইটা দিয়ে আমরা উপরে উঠবো। আসল খেলাটা শুরু এইখান থেকে। এই বন বাদার টপকিয়ে আমাদেরকে যেতে হবে। এখনও 1.3 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে। হাঁটলে আমরা মিনদংসানের সমতল জায়গাটা পাবো। দেখা যাক, রিস্ক একটা নিয়েছি, তখন যেতেই হবে। কিন্তু পাহাড়ে ওঠা কষ্টকর, যতটা দেখতে সুন্দর লাগে তার থেকে ওঠা বেশি কষ্টকর। আমরা উঠতে ভয় করছি, কিন্তু ওই যে এরা বয়স্ক লোকেরা ঠিকই তারা উপরে উঠে আসছে। আর ওই যে আমাদের সব থেকে হলো মিঠু ভাই, ও হচ্ছে খুব দ্রুত উঠতে পারে। আর তার সাথে আছে বুলবুল, এই 2 বান্দা প্রচুর উঠতে পারে। এই যে এখন খাড়া ওঠা শুরু হয়েছে আমাদের, ওই নিচ থেকে উঠে আসছে। আসলে পাহাড় দেখতে যত সুন্দর লাগে, উঠা তত কষ্ট করে। যে উপরে উঠতেই হবে, আস্তে 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 উপরে উঠে যাবে আমাদের রাস্তা আর কি। ও ভাই, ঠেলা রে ভাই, ফুসফুস অকার্যকর হয়ে গেছে আমাদের। সেই কষ্ট উঠতে, এটুকু উঠে আসতে তার মার ছিঁড়ে গেল পায়ের। আর ওই যে দেখেন কী অবস্থা, এদিকে আরও উঠতে হবে উপরে, আস্তে 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 এইভাবে যাইতে হবে। কিন্তু আসল মিনদংসান এখনও 1 কিলো বাকি। 1 কিলো যাওয়ার পরে না আমরা আসল দৃশ্যটা পাবো। পাহাড়ে ওঠা কি এত সহজ? এই যে এখন পাহাড়ের কোল ঘেঁচে রাস্তা দিয়ে উঠতে হবে। আমরা এখান দিয়ে উঠে আসলাম, ওই যে ওইদিকে চাচা চাচি হাঁটছে, আর ওই সামনে দিয়ে ওখান দিয়ে রাস্তা সহজ করে একটু ওইখান দিয়ে উঠে আসবে। আর আমরা সোজাই উঠে আসলাম। কি বলবো, মনে হচ্ছে ফুসফুস জ্বলছে। একটু পানি খেলাম, তারপরে মনে হচ্ছে জ্বলনি ভাব কাটছে না। দ্বিতীয় বিষয় হলো পা অবশ্যই আসছে। তারপর দেখা যখন এসেছি তখন পাহাড়ের উপরটা আপনাদেরকে দেখেই ছাড়বো। যেতে থাকি। ওইখানে একটু বসার জায়গা করা আছে, ওইখানে গিয়ে একটু বসে রেস্ট করবো, নাহলে ওঠা আমার পক্ষে সম্ভব না বাবা। যেটা দেখানোর জন্য করলাম, ওইখানে রেস্ট করলাম। এই দেখেন খাড়া নেমে গেছে নিচের দিকে।
মেন রাস্তাতে ছোট ছোট গাড়ি দেখা যায় ফাঁক দিয়ে, কিন্তু ওটা দেখতে পাবেন না হয়তো ক্যামেরাতে। আর বাকি এদিকে এই খাড়া এর পাশ দিয়ে এই রাস্তা, কোনো রকম এদিক ওদিক হয়ে গেলে গাছে বাঁধলো না নিচে দিয়ে গড়ে গিয়ে পড়বে। তো যা হোক, আমরা অর্ধেক রাস্তা আসতে পেরেছি, আর অর্ধেক আছে, তাহলে আমরা একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবো। আল্লাহ আল্লাহ, শক্তি দাও আল্লাহ। তবে মানে এটাকে বলে অ্যাডভেঞ্চার। আমরা এখন কষ্ট লাগছে, এনজয়ও করছি জায়গাটা, বুঝছেন না? একেবারে নিচের দিকে, এটা কিন্তু খাড়া। হ্যাঁ, গাড়িগুলো যদি জুম করে দেখাতে পারতাম তাহলে দেখাতাম। ওই যে ফাঁক দিয়ে একটা রাস্তা দেখা যায়, আমাদের উঠতে যান বের হয়ে যাচ্ছে, কিন্তু এই যে বয়স্ক মেয়ে মানুষ সব উঠে আসলো ওখান থেকে, তারা পাহাড়ে গিয়ে আবার নেমে আসছে। বলতে বলতেই আবার আমরা সেই খাড়ার উপরে আসলাম। এইখান দিয়ে উঠে ওই পাশে যেতে হবে আমাদের। মানে কি বলবো, পাহাড় দেখে সুন্দর লাগে, সুন্দর শুধু দেখলে হবে না, সুন্দরের মূল্য দিতে হবে। এখন এই পাশ দিয়ে উপরে উঠে যেতে হবে আমাদের, কি একটা কষ্ট। এই পাহাড়ের ঢাল দিয়ে এই যে উঠে যাওয়া, এইভাবে উঠে যাচ্ছি আমরা, এই পাশ খাড়া পাহাড়ের ঢাল বেয়ে উঠে যাচ্ছি। ও আল্লাহ, শক্তি দাও আল্লাহ, শক্তি দাও। আমার পরে এসে আগে উঠে যাচ্ছে, কষ্ট, এ দুঃখ রাখি কোথায়? অথচ আমি উঠতে পারলাম না এখন পর্যন্ত। যাক, আল্লাহ ভরসা, দম নিয়ে নিয়ে হলে উঠবো। ও আল্লাহ, চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝছেন। হ্যাঁ, অনেক কষ্ট পাহাড়ে ওঠায়। আমরা নিচ থেকে পাহাড় দেখি, সাইড থেকে দেখি, গাড়ির উপর থেকে দেখি, অনেক ভালো লাগে, কিন্তু পাহাড়ে ওঠা যে কী কষ্ট, যখন উঠবেন তখন বুঝবেন। এখন আমার মনে হচ্ছে আমি চোখে অন্ধকার দেখছি। কেন বলছি অন্ধকার দেখছি? নিচের দিকে দেখেন, আমরা এই খাড়া বেয়ে উঠে আসছি, নিচের দিকে এখন দেখতে পাই না। ওই ফাঁক দিয়ে অনেক ছোটো পিঁপড়ের মতো গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ওই বরাবর। আমরা এই এতটা রাস্তা উঠে আসছি, ভাগ্যিস গাড়ি নিয়ে অনেকটা উঠে আসতে পারছিলাম। এই যে এই খাড়াগুলো উঠে আসতে যান বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমরা যে দৃশ্যের জন্য যাচ্ছি সেটা পেলেই হলো। এখনও আমাদের অনেক পথ বাড়ি দিতে হবে এই রাস্তা ধরে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এইখান থেকে আপনি ওই যে দেখেন আমার পেছন দিকটা, আপনি একটা সুন্দর ভিউ পাবেন এখানে দাঁড়ালে। কি সুন্দর, চারিদিকটা অনেক সুন্দর, পাহাড় পর্বত এটা সব। আর ওই যে নিচে হচ্ছে রাস্তা, সাদা যে দাগগুলো দেখতে পাচ্ছেন এদিকে, ওই যে এদিকে, হ্যাঁ এই পাশে গেছে, এগুলো হচ্ছে রাস্তা। আমরা ওই নিচ থেকে উঠে আসছি, তাহলে কতটা কষ্টকর। আসলে ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতেই হয়। এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার মিনদংসান, মিনদং মাউন্টেন। এই মিনদং মাউন্টেনে আসতে আপনাকে প্রায় উঠতে গেলে আপনাকে কমসে কম 2 ঘন্টা লাগবে উঠতে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আমরা কেবল অর্ধেক বা অর্ধেকের বেশি এরকমই উঠে এসেছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আর ভিউ পয়েন্ট বলতে ভিউ পয়েন্ট, আসলেই তাই, চারিদিকে পাহাড় আর পর্বত। অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আজকের আবহাওয়াটা ভালো থাকার কারণে চারিদিকে ভিউ ভালো পাওয়া যাচ্ছে। কষ্ট করে উপরে উঠে আসলাম, এরপর এই যে হচ্ছে এই চারিদিকের ভিউ। আমরা এখন সাউথ কোরিয়ার হচ্ছে মিনদংসানে আছি, এবং এইখানকার যে পরিবেশ, যে ভালো ভিউটা আমরা উপরে গেলে পাবো। আর এইখান থেকে হচ্ছে যে এই আশপাশের যে পরিবেশটা, এটা অনেক সুন্দর। এই যে ভিউটা, সামনে পাহাড়, ছোট বড় সব মিলিয়ে পাহাড়, আর নিচে হচ্ছে রাস্তা। আমরা অনেক নিচ থেকে এখান থেকে উঠে এসেছি, এখন আমরা এখান থেকে চলে যাব উপর দিকে। উপর দিকে গেলে আমরা যে উদ্দেশ্যে আসছি আমরা সেই ভিউটা পাবো। এখন আমরা ওই পাশে আরও হাঁটা দেবো, আর একটু কষ্ট হবে। আর 635 মিটার আছে, আমরা 635 মিটার পরে গিয়ে আমরা পৌঁছে যাব ওই জায়গাতে। আমরা যখন অনলাইনে সার্চ দিয়েছিলাম তখন কিন্তু এই কাঠের রাস্তাটা দেখেছিলাম, এই কাঠের রাস্তা দেখেছিলাম আর ঘাস। এখন আমরা কিন্তু অলরেডি কাঠের রাস্তায় পৌঁছে গেছি, তার মানে আমরা 600 মিটার আছি।
তারপরে আমরা পৌঁছে যাব একেবারে টপে। এক কোরিয়ান বলল চিনচা মশিষ্যয়, মানে ও সত্যি অনেক সুন্দর। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা এই যে মাশাআল্লাহ, এখন দেখেন এই যে পিছনের ভিউ, বাপ রে বাপ, সেই সেই। আমরা এখন এই যে কাঠের যে ছবিতে আমরা গুগলে সার্চ দেওয়ার সময় যেটা পেয়েছিলাম, এই কাঠের সিঁড়ি, এখন এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা, মানে কাঠের সিঁড়ি বলতে দুই ধারে কাঠের করা আছে, আর উপরে আমরা যাব। এখন কিছুটা সমতল, একটু কষ্ট কম হবে, আর কষ্ট কম হইলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। মানে আপনি এই টপে আসলে চারিদিকের যে ভিউ দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, আপনি এটা পাবেন। ওই যে ওরা আমাদের সাথে আসছিল, ওরা উঠে আবার নেমে আসলো, কিন্তু আমরা এখনও পৌঁছাতে পারিনি। যাই হোক, আমাদের তো অভ্যাস নেই, কোরিয়ানরা যেভাবে পারে আমরা ঠিক সেভাবে পারি না, যার কারণে আমাদের একটু সময় লাগে। ও ভাই, मार डालो मुझे, मार डालो, क्या नज़ारा है भाई, खूबसूरत नज़ारा, পাগলা হয়ে যাওগে ভাই यहाँ पर आओगे तो, মানে এখানে আসলে তো একেবারে পাগল হয়ে যাবেন। সেই সুন্দর প্রকৃতি, প্রায় উঠে এসেছি, মাশাআল্লাহ। ওই যে ওই রাস্তা আর পেছন দিক উঠে এসেছি, আর একটু উঠলে আমরা আপনাকে একটা ভালো ভিউ দেখাতে পারবো। আর ওই যে রাস্তা চলে যাচ্ছে, এটা দেখে মনে হতে পারে হয়তো সমতলের কাছাকাছি আছি, তাই না? কিন্তু না রে ভাই, এই সেই 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 নিচ থেকে আসছি আমরা। একটা দেখাই, এই যে এই উপরে রাস্তা করা আছে, মাশাআল্লাহ। আমরা কিন্তু ওই টপে যাব, ওইখানে। সেপ্টেম্বর মাসে আসলে এই জায়গাটাতে এইগুলোতে হচ্ছে বড় বড় ঘাস জন্মায়, লম্বা লম্বা ঘাস, যেখানে বাতাসে ঢেউ খেলে। ওইটি টপ, এবং ওইখান থেকে অনেকে নেমে আসছে। ওই পাশ দিয়ে একটা রাস্তা করা আছে, রাস্তাটা চলে গেছে এই পাশ দিয়ে। ওই যে কিছু লোক হাঁটছে এখান দিয়ে, এই পাকে নামার রাস্তা আছে। আমি এখন যে পাহাড়ের উপরে হাঁটছি, যে পাহাড়ের চূড়ায় আমি হাঁটছি, সেটির নাম হচ্ছে মিনদংসান, দক্ষিণ কোরিয়ার মিনদংসান। এর উচ্চতা হচ্ছে 1100+ মিটার আর কি, 1100 সামথিং। আর এখানে উঠতে আপনাকে কমসে কম 2 ঘন্টা সময় হাতে করে আসতে হবে, যাদের উচ্চতায় ভয় আছে বা যারা উপরে উঠতে সাহস পান না, তাদের না আসাই ভালো। এবং এখানে আসার পরে আপনি কিন্তু কষ্ট ভুলে যাবেন। চারিদিকে সবুজের সমারোহ, এই মাথাটায় এখন শুধুমাত্র ঘাস নেই। এই ঘাস যেগুলো এখানে থাকে, এগুলো হচ্ছে উঁচু উঁচু ঘাস হয়, এবং সেপ্টেম্বরে এগুলোতে কিন্তু বাতাস লাগে। বাতাস যখন লাগে তখন একটা ঢেউ খেলে, এইভাবে ঢেউ খেলে, এবং এই ঘাসগুলো তখন থাকে সোনালি কালারের, যার কারণে ওই সময়তে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, মানে অনেক সুন্দর লাগে জায়গাটা আর কি। তখন ঢেউ খেলানো একটা মানে সৌন্দর্য আছে। আর এখন আমরা এসেছি, এখন হচ্ছে চারপাশে সবুজ, ওগুলোতে হচ্ছে সবুজ। এখানকার ঘাসগুলো তারা অলরেডি কেটে দিয়েছে, যার ফলে ওই ঘাসটা এখন আর নেই। আপনি ঢেউ খেলানো পাবেন না, তবে উপর থেকে চারিদিকের পরিবেশটা দেখতে আপনি মানে পারবেন, এবং অনেক সুন্দর, চারিদিকটা অনেক দেখতে সুন্দর লাগবে। এই পাহাড়ের কাছে ওগুলো ছোটো মনে হবে। এই তো ধরা দিচ্ছে কেবল আমার হাতে, পাহাড়ের চূড়াটা কেবল ধরা দিচ্ছে, আর একটু ওই 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 যে রাস্তা পেছন ফেলে আসছি আমরা, ওই ওই ওই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারিদিকটা অনেক সুন্দর। আর ওই যে এই বান্দারা খুব ছুটতে পারে, এই জন্য ওরা আমাকে টিটকারি মারছে, হাঁপ লেগে গেছে কিনা। আর একটু গেলেই তো উঠে যাব। এই যে আমরা শেষমেশ চূড়া এসে পৌঁছলাম। একেবারে চূড়াতে এসে পৌঁছে গেলাম। ওই যে ওখানে আছে মিনদংসান লেখা আছে কোরিয়ান ভাষাতে, ওই যে মিনদংসান লেখা আছে।
এই যে এটা হচ্ছে চূড়া, এইটাই চূড়া। এখন এইখান থেকে আমরা দাঁড়িয়ে থেকে থেকে চারপাশটা দেখব। শেষমেশ এসে পৌঁছে গেলাম এই যে মিনদংসান, এখানে লেখা আছে মিনদংসান। এর উচ্চতা 1119 মিটার। শেষমেশ মিনদংসানে আসলাম। এখানে আসতে এতক্ষণ আমার জিহ্বাটা বের হয়ে ঝুলছিল। যাই হোক, পানি টানি খেয়ে এবারের মতো আর কি যাত্রাটা শেষ করতে পেরেছি। মিনদংসান এখানে আসতে অনেকটা কষ্ট। আপনারা যখন আসবেন তখন খেয়াল রাখবেন, সাথে পানি আনবেন আর হচ্ছে খাবার কিছু নিয়ে আসবেন। এই যে সেই আমরা মিনদংসানের মাথার উপরে 1119 মিটার আমরা উঠে আসলাম। 1119 মিটার, ওই যে লেখা আছে ওই জায়গাতে 1119 মিটার। অনেক কষ্টের সহিত উঠে আসলাম। এই ঘাসগুলো যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো। ঘাসগুলো তারা করেছে কি কেটে নিয়েছে, এখন এই ঘাসটা আবার বের হবে, তখন সবুজ হবে। এই মিনদংসানের মাথার উপরে ওই যে ওইখানে একটা হ্রদের মতো আছে, যেটা ছবিতে আপনারা দেখতে পাবেন। ওইখানে একটা হ্রদের মতো এই অবস্থা আছে, ওখানে অনেকে যায়। একটা খাল আর কি, গোলভাবে একটা খাল করা আছে এবং দেখতে সুন্দর লাগে যদিই থাকে। উঠতে যদিও অনেক কষ্ট লেগেছিল, কিন্তু এখন এই জায়গাতে এসে মনটা ভালো হয়ে গেল। কারণ চারদিকের পরিবেশ দেখতে এত যে ভালো লাগছে, কি বলবো, মানে সেই মচৎকারম চমৎকারম। হ্যাঁ, খালি ওই ইটা বাড়ি আসছে মচৎকারম, হ্যাঁ চমৎকারম, সেই লাগছে সেই। তবে মাথার উপরে এখন আপাতত চান্দি ছিলা হয়ে আছে, কারণ ঘাসগুলো কেটে নিয়েছে তারা, এবং ওইখানে লম্বা লম্বা ঘাস, সোনালি ঘাস বের হবে। এবং ওই ঘাসটা যখন এই বাতাস যখন যে বইছে, বাতাসে দোল খায়, অনেক সুন্দর লাগে জায়গাটা তখন। এত উপরে এত কষ্ট উঠতে, তারপরেও এত মানুষ আছে, মেয়ে মানুষগুলো উঠে আসে, ছোট ছোট বাচ্চারা উঠে আসে, অনেক সব এইখানে আর কি উঠে উঠে আসছে। আসলে স্ট্যামিনা দরকার। আমরা এখান থেকে এখন হচ্ছে যে ফিরে যাব, কারণ আমরা অন্য স্পটে যেতে পারি বা সন্ধ্যা হয়ে আসছে। তবে জায়গাটা চূড়াতে উঠলাম, চূড়াতে তো কিছু থাকে না, কিন্তু আশপাশের পরিবেশ, উপর থেকে যে পরিবেশটা, এটা খুব চমৎকার লাগলো দেখতে। আপনারা যারা মিনদংসান আসতে চাচ্ছেন, তারা সকাল সকাল আসলে সব থেকে সুবিধা হয় কি, যে দ্রুত উঠে পড়তে পারবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। তা আমরা এখনকার মতো চলে যাচ্ছি, মানে আমাদের আজকের মতো এখানে সফর শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।